একাদশ শ্রেণীর কমার্সের সাবজেক্ট চয়েস। কোন সাবজেক্টগুলো সহজ হবে, কোন সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়তে হবে, কোন সাবজেক্টগুলোতে সহজে প্লাস পাওয়া যাবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে, সেই জিনিসগুলো আমরা জানবো এখানে। সবার প্রথমে এই যে বাংলার 2টা সাবজেক্ট, ইংরেজির 2টা সাবজেক্ট এবং আইসিটি, এই সাবজেক্টগুলো সবার পড়তে হবে। সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবার পড়তে হবে, মাস্ট পড়তে হবে। এবং আর্টস এবং কমার্স স্টুডেন্টের জন্য বাংলা এবং ইংরেজি সুপার ডুপার ব্লকবাস্টার ইম্পর্টেন্ট। এই 2টা সাবজেক্ট বিশ্ববিদ্যালয়গুলোতে কাজে লাগবে। এখান থেকেই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষার জন্য এটার কোনো বিকল্প নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সাবজেক্টগুলো সবার আগে গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর আইসিটি সাবজেক্টটা সবসময়ের জন্যই কমার্স স্টুডেন্টের জন্য অনেক কঠিন। এই হচ্ছে তোমাদের সবাইকে পড়তে হবে এমন সাবজেক্টগুলো। এবার আসি, তোমাদের 2টা সাবজেক্ট মাস্ট নিতেই হবে। সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং। এই 2টা সাবজেক্ট সবাইকে পড়তেই হবে। এরপরে তোমাদের এই 2টা সাবজেক্ট থেকে তুমি একটাকে মেইন সাবজেক্ট নিবে, আরেকটাকে অপশনাল বা ফোর্থ সাবজেক্ট নিবে। এটা তুমি তোমার ইচ্ছা মতন নিতে পারবে। তুমি যদি ম্যাথে দুর্বল হও, যে তুমি ম্যাথ কম পারো বা কম বুঝো, তাহলে এই ফিন্যান্স তুমি নিবে না। তুমি উৎপাদন ব্যবস্থাপনা বা বিপণন নিবে। এইগুলো তুমি বানিয়েও লিখতে পারবে। খুব যে বানিয়ে লিখতে পারবে বিষয়টা এরকম না, মানে মোটামুটি ফিন্যান্স ব্যাংকিং থেকে সহজ। আবার তোমার কাছে যদি 9-10-এর ম্যাথ যদি তোমার কাছে নর্মাল লাগে, যে না 9-10-এর ম্যাথ তো ইজি, 9-10-এর ম্যাথ যদি তোমার কাছে ইজি লাগে, যে না আমার 9-10-এর ম্যাথে তো তেমন কোনো সমস্যা ছিল না, তাহলে তুমি ব্যাংকিং ফিন্যান্স নিতে পারো। এই সাবজেক্টটা যদি নর্মাল 9-10-এর ম্যাথ তোমার কাছে ইজি লাগে, তাহলে ফিন্যান্স সাবজেক্টও তোমার কাছে ইজি লাগবে। আবার এখানে যেহেতু ম্যাথস টাইপের জিনিসপত্র আছে, তাহলে তোমার জন্য নাম্বার তোলাটাও সহজ। আর এখানে লিখে তোমাকে তুলতে হবে, এজন্য এই সাবজেক্টটা ওই তুলনায় একটু কঠিনও লাগতে পারে। তবে তুমি যদি অনেক দুর্বল স্টুডেন্ট হও, তাহলে তুমি সাবজেক্ট নিবে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। আর যদি একটু ভালো স্টুডেন্ট হও, তুমি যদি ম্যাথে কোনো সমস্যা না থাকে, তাহলে ফিন্যান্স তুমি নিতে পারো। চাইলে তোমরা যে কোনো একটাকে মেইন, একটাকে অপশনাল নিতে পারবে। এখন ধরো তুমি ম্যানেজমেন্ট, তোমার হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই সাবজেক্টটা তুমি নিলে আর তুমি ফিন্যান্স নিতে চাও না, তাহলে তোমার হাতে অপশন আছে। এখানে পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকা, কৃষি, গৃহস্থ, এরকম বিভিন্ন সাবজেক্ট আছে। এই জিনিসটা কিন্তু সব কলেজে নাই। এক এক কলেজে এক এক সাবজেক্ট, কলেজ অনুযায়ী সাবজেক্ট চেঞ্জ হবে। কলেজ অনুযায়ী তোমার হচ্ছে এখানে সাবজেক্ট। কোনো কলেজে কিন্তু আবার গৃহস্থ পাবে না, কোনো কলেজে কৃষি পাবে না, কোনো কলেজে মৃত্তিকা বিজ্ঞান পাবে না। এখন হচ্ছে তোমার যেই কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের উপর ডিপেন্ড করে তোমাকে এখানে সাবজেক্ট দেখতে হবে। আমি যে বলে দিলাম যে তুমি এই কৃষি নাও, তাহলে তুমি গিয়ে দেখলা যে হ্যাঁ আমি ফিন্যান্স বাদ দিয়ে কৃষি নিলাম, কিন্তু তোমার কলেজে এই সাবজেক্টটাই নাই, এই কলেজে এই কৃষি সাবজেক্টটাই নাই, তখন তো তুমি আর নিতে পারবে না, তাই না? তো এই বিষয়টা হচ্ছে এখানে যে তুমি এখানে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোনটা নিবে। তুমি ধরো হচ্ছে এই সাবজেক্টটা নিলে, এটা তুমি বাদ দিয়ে যে কোনো অপশনাল হিসেবে বা ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি এখান থেকে যে কোনো একটা চুজ করলে, সেটা হচ্ছে তোমার কলেজে যদি ওই সাবজেক্টটা থাকে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ যে একটা সহজ সাবজেক্ট সবসময় তুমি হচ্ছে সিলেক্ট করবে। কেন সহজ সাবজেক্ট সিলেক্ট করবে? কারণ এই জিনিসগুলো তুমি যদি একটু সহজ সাবজেক্ট সিলেক্ট করো, তাহলে তুমি বাংলা ইংরেজিতে বেশি সময় দিতে পারবে এবং সেটা তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক কাজে লাগবে। এবং সহজ সাবজেক্ট সিলেক্ট করতে তোমার কাছে যেটা সহজ লাগে, তুমি এমন সাবজেক্টগুলো চুজ করতে পারো। অধিকাংশ কলেজেই একটাকে মেইন আর একটাকে অপশনাল হিসেবে নেওয়া হয়। তো তোমার যদি ফিন্যান্স বাদ দিতে চাও, নিতে পারো। আবার তুমি ধরো ফিন্যান্সটা রাখলা, তুমি ভাবলা যে উৎপাদন ব্যবস্থাপনা তুমি হচ্ছে বাদ দিয়ে দিবা। এরপর কলেজে যদি কোনো সহজ সাবজেক্ট থাকে, সেখান থেকে যে কোনো একটা সহজ সাবজেক্ট তুমি হচ্ছে সিলেক্ট করে নিবা। সহজ সাবজেক্টটা নিলে যে সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে A+ তুমি সহজেই পেয়ে যাবে। A+ পাওয়াটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কমার্সের ক্ষেত্রে A+ পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য সহজ সাবজেক্ট নিবা, যেন A+ কোনোভাবেই মিস না হয়। A+ পাওয়ার জন্য যা দরকার সেই সকল সাবজেক্টগুলি চুজ করবা। এটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, কোনো সমস্যা নাই।
এবার তুমি যদি ম্যাথমেটিক্স ভালো পারো বা এটাতে তোমার কোনো সমস্যা না থাকে তাহলে ফিনান্সে কিন্তু নাম্বার বেশি উঠে। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তুমি রাখতে পারো। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন রাখলে তুমি এটা হচ্ছে লিখে নাম্বার উঠাতে হবে। তো তুমি তোমার অপশন অনুযায়ী রাখবে। আবার দেখো কৃষি কিন্তু খুব সহজ সাবজেক্ট, অল্পতে পড়লে A+ পাওয়া যায়, এটা তুমি জানো, ঠিক আছে? এরকম সাবজেক্ট রাখতে পারো। এখন যার যেটা সহজ লাগে সেই সাবজেক্টটা রাখবে তোমার নিজের প্রয়োজন অনুযায়ী। এখান থেকে আমি বিভিন্ন অপশন বলে দিলাম। আবার তুমি চাইলে অনেক সাবজেক্ট নিতে পারবে না, কারণ কলেজে ওই সাবজেক্টটা না থাকলে তুমি কিন্তু নিতে পারবে না। অনলাইন থেকে ইউটিউব দেখে ফ্রি ক্লাসগুলো করবে, পেইড কোর্স না, ফ্রি ক্লাসগুলো দেখে দেখেই তুমি তোমার সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তোমার প্রাইভেটও আসলে পড়া লাগবে না। তোমরা যদি অনলাইনে ঠিকঠাক মতন দেখো, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ইউটিউবে জাস্ট ক্লাসটা মনে চাইলে হালকা পাতলা দেখে বাস ঘুমায় থাকি, তাহলে তোমার হবে না। তুমি যদি সিরিয়াসলি এই ফ্রি ক্লাসগুলো করো, তোমার না আর কোথাও আলাদা করে প্রাইভেট আসলে পড়তে হবে না। অনলাইনে খুব সুন্দর করে ইউটিউবে ফ্রি অনেক সুন্দর ক্লাস আছে। এখন তারপরেও তোমাকে যদি প্রাইভেট পড়তে হয়, ইংলিশটা মাস্ট প্রাইভেট পড়তে হবে। যদি বাইরে পড়তে চাও তাহলে মাস্ট, কমার্সের জন্য স্টুডেন্টের জন্য ইংলিশটা। তারপরে হচ্ছে কমার্স স্টুডেন্টরা আইসিটিতে অনেক খারাপ রেজাল্ট করে এবং আইসিটির জন্য প্রাইভেটটা মাস্ট। এইটা হচ্ছে তোমাকে প্রাইভেট পড়তে হবে। এবং হচ্ছে তোমরা জানো অ্যাকাউন্টিংয়ে তোমার হচ্ছে প্রাইভেটটা পড়তে হবে। তো ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো তোমার প্রাইভেট পড়তে হবে মাস্ট। এখন প্রাইভেট না পড়লে অনলাইন ক্লাস করলেও তো আমার আসলে হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যতই তুমি পড়ালেখা নিজে অনলাইন থেকে দেখো না কেন, তোমার হচ্ছে এক্সাম দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি এক্সাম দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার প্রস্তুতিটা সম্পূর্ণ হবে না। এবং এই এক্সাম যে কত উপকারী সেই জিনিসটা তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবে তখন গিয়ে প্রমাণটা পাবে। এজন্য তোমার হচ্ছে বেশি প্রাইভেট পড়তে হয় এই কারণে যে এক্সামটা যদি প্রাইভেটে যখন পড়বে, অফলাইনে এক্সামটা দিলে তোমার প্রস্তুতিটা পরিপূর্ণভাবে হবে। এজন্য হচ্ছে তোমার অফলাইনে প্রাইভেট পড়া উচিত। আবার অনলাইনে দেখা যায় যে ক্লাস জমায় রাখে, পড়া হয় না, কিন্তু যদি নিয়মিত তুমি যদি অফলাইন ক্লাসগুলোতে যাও তাহলে দেখা যাবে যে ইংলিশ প্র্যাকটিস হলো, আইসিটিটা তুমি পড়তে পারলা, বুঝতে পারলা, কোনো সমস্যা থাকলে তুমি জিজ্ঞেস করতে পারলা, অ্যাকাউন্টিং পড়লে তোমার হচ্ছে ধীরে ক্লাসগুলো তোমার সমস্যাগুলো কেটে যাবে। এজন্য হচ্ছে প্রাইভেট পড়া উচিত এবং এই 3টা সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে তুমি যদি ভালো করে ভালো রেজাল্ট করতে চাও। এবং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমি বলে দিলাম যে এই যে বাংলা ইংরেজি, এটা হচ্ছে কমার্সের স্টুডেন্টের জন্য বিশাল বড় ট্রাম্প কার্ড। ভর্তি পরীক্ষায় এই 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা অ্যাডমিশন টেস্টে টার্গেট করবে তাদেরকে কিন্তু এই বাংলা ইংরেজি খুব ভালো করে শুরু থেকে প্রিপারেশন নিতে হবে। তোমার অ্যাডমিশনের জন্য বাংলা ইংলিশের জন্য আমরা গাইডলাইন দিয়ে দেবো, কোন বই পড়তে হবে সেই ডিটেল তোমাদেরকে বলবো, যে কোন সাবজেক্টের জন্য কোন বই, তোমাদের কোন বই ফলো করতে হবে, তোমাদের কোন বই ফলো করতে হবে বা কিনতে হবে, এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য ভর্তি পরীক্ষার জন্য কোন বই পড়লে তোমাদের হচ্ছে A+ও পাবে, প্লাস হচ্ছে অ্যাডমিশনও ভালো রেজাল্ট করবে, সেই সম্পর্কিত গাইডলাইনও আমরা দিব তোমাদেরকে।